আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক ভিডিওতে ২ রকমের আলুর চপের রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রথমে তৈরি করব ডিম আলুর চপ। তো ডিম আলুর চপ তৈরি করতে আমি চলে যাচ্ছি। আলুর চপ তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ ম্যাশ করা আলু। আলু আগে ভালো করে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ৩ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ১ টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গরম মসলা গুঁড়া দিচ্ছি অল্প একটু, তারপর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করব। এখানে ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভাজা তেল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মেখে নিচ্ছি সবকিছু। তো আমার মাখানো হয়ে গেছে। আমি এখন আলুর চপগুলা তৈরি করে নিব। তো আলুর চপ তৈরি করার জন্য আমি ডিম সিদ্ধ করে একটা ডিমকে ৪ ভাগ করে নিয়েছি। আমি এখন অল্প একটু এখান থেকে আলু ভর্তা নিয়ে তারপর হচ্ছে হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে নিব। এইভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর ভালো করে চ্যাপ্টা করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ১ ফালি, মানে একটা ডিমের ৪ ভাগের ১ ভাগ ডিম। তো ডিম দিয়ে এইভাবে ভালো করে সিল করে নিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায়। তো আমি এভাবে একটা ডিমের শেপ দিয়ে নিচ্ছি একটু লম্বা করে। ডিম যেরকম হয় আর কি সেরকম আমি একটু লম্বা করে তৈরি করতেছি। যেহেতু ডিম দিয়ে তৈরি করতেছি সেজন্য এভাবে সুন্দর করে ডিমের শেপ দিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি এইভাবে একটা আলুর চপ তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার একটা আলুর চপ তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে রাখতেছি। এইভাবে আমি সেম প্রসেসে সব আলুর চপ তৈরি করে নিব। এই যে আমি আরেকটু আলুর ভর্তা নিয়ে তারপর হচ্ছে একটু চ্যাপ্টা করে দিয়ে মাঝখানে আরেকটা ডিমের স্লাইস দিয়ে তারপর এই যে আমি আলুর চপের শেপটা দিয়ে নিচ্ছি একটু লম্বা করে ডিমের শেপ দিয়ে। তো এইভাবে আমি একে একে সবগুলো আলুর চপ তৈরি করে নিব। তো এই আলুর চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এইভাবে বানিয়ে সারা রমজান মাসের জন্য রেখে দিতে পারেন ফ্রোজেন করে। ফ্রিজে কীভাবে ফ্রোজেন করবেন সেই প্রসেসটাই আমি এখানে দেখিয়ে দিব। তো এই যে আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে সবগুলো আলুর চপ, এখানে আমি ১২টি আলুর চপ করেছি ৩টা ডিমের স্লাইস দিয়ে। একটা ডিমকে আমি ৪ ভাগে ভাগ করেছি। তো ৩টা ডিম থেকে যে ১২টা আলুর চপ হয়েছে। তো আমি এদিকে একটা বাটিতে ৩ টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়া। আমি সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি এই ব্যাটারে আলুর চপগুলা কুটিং করে নিব। সেজন্য এই যে আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে। এদিকে আমি ব্রেড ক্রামও নিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যাটারের মধ্যে একটা আলুর চপ দিয়ে এখানে ডিপ করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামে দিয়ে অবশ্যই শুকনো হাতে ব্রেড ক্রাম দিয়ে কাজ করতে হবে, না হলে হাতের সাথে লেগে যাবে। এইভাবে আমি যে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এইভাবে দেখেন আপনারা। আমি ব্রেড ক্রামে অল্প একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে সাদাও ব্যবহার করতে পারেন। তো একে একে আমি সবগুলা আলুর চপ প্রথমে এই যে ময়দার ব্যাটারে একটু ডিপ করে নিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে এভাবে কুক করে নিব। এই যে আমার সবগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। তো এই যে আমি সবগুলো আলুর চপ তৈরি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আলুর চপগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা এভাবে বানিয়ে সারা রমজান মাসের জন্য রেখে দিতে পারেন। এই যে আমি একটা বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার জন্য। তো এভাবে বক্সে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য। ইফতারের সময় শুধু বের করে ভেজে নিলে হয়ে যাবে। এটা নরমাল করার কোনো প্রয়োজন নেই। এরকম ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে ভেজে নেওয়া যাবে। তো আমি আপনাদেরকে কিছু আলুর চপ ভেজে দেখাচ্ছি। আলুর চপ ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে এতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুর চপ। আমি ৪টা-৫টা আলুর চপ দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু মানে কম করে দিতে হবে। ২টা-৩টা করে ভেজে নিলে কিন্তু ভালো হয়। ৪টা-৫টা একসাথে দিলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবে আলুর চপগুলো ভেজে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ। আশা করি আমার আলুর চপের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিব একটা বক্সে করে। আমি যে বক্সে করে নিয়েছি এই বক্সগুলো আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে রমজান মাসে ইফতারের সময় শুধু ভেজে নিলে হয়ে। এখন চলে আসলাম কিমা আলুর চপ তৈরি করার জন্য। কিমা আলুর চপ তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ম্যাশ করা আলু। তারপর হচ্ছে মুরগির মাংসের কিমা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টুকরা মুরগির বুকের মাংস নিয়ে তারপর হচ্ছে লবণ আর আদা রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে অল্প একটু গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে 1 কাপের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকাম এখানে ভালো করে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে একটু আলুর চপটা খেতে বেশি মজা লাগে, তাই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল, প্রায় এখানে 2 টেবিল চামচের মতো হবে। এখন আমি সব কিছু ভালো করে মেখে নিব। অবশ্যই এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। আমি এখন অল্প একটু তেল হাতে মেখে তারপর হচ্ছে আলুর চপের শেপ দিয়ে দিব। আমি গোল আর একটু লম্বাটে করে শেপ দিয়ে দিব। আমি এখানে 2 রকমভাবে শেপ দিব। এই যে আমি একটু লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি চ্যাপ্টা করে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। শেপটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে কিছু একটু এইভাবে লম্বা আকৃতির করে তৈরি করব আর কিছু হচ্ছে গোল করে তৈরি করব। তো এই যে আমি সবগুলা একে একে আলুর চপগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু গোল করে আর কিছু হচ্ছে একটু লম্বা করে তৈরি করেছি। তো এখন আমি ময়দার ব্যাটারে আমি এখানে ডিপ করে নিব। তো সেজন্য আমি এখানে কি করেছি 2 টেবিল চামচের মতো ময়দা নিয়ে অল্প মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি এই মিশ্রণের মধ্যে এখন একটা আলুর চপ ডিপ করে নিব। এই যে আমি একটা আলুর চপ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে ডিপ করে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের মধ্যে। আমি এখানে সাদা ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। আমি লম্বা আকৃতিরগুলো হচ্ছে সাদা ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়েছি। তারপর হচ্ছে যেগুলো আমি গোল টাইপের তৈরি করেছি সেগুলো হচ্ছে অরেঞ্জ কালার ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়েছি। তো এই যে দেখেন আপনারা এখানে আমার একদম যেগুলো আমি সাদা তৈরি করেছিলাম সেগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি গোলগুলা কোট করে নিচ্ছি। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আমি কোট করে নিচ্ছি। প্রথমে হচ্ছে এই যে ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে তারপর হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সুন্দর দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য একটু ফুড কালার দিয়েছি। তো একটু অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে আমি এই ব্রেড ক্রামটা তৈরি করেছি। তো আমি এই ব্রেড ক্রামের মধ্যে কোট করে সবগুলো নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করতেছি। তো একে একে আমি সবগুলো আলুর চপ কোট করে নিচ্ছি। এই যে আমার সবগুলো আলুর চপ কোট করে নেওয়া হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল আমার সবগুলো আলুর চপ। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই আলুর চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করতে পারেন। এগুলো আমি একটু ফ্রিজে রেখে একটু শক্ত করে নিব। তারপর হচ্ছে আমি এই যে বক্সে ঢুকে রাখতেছি। তো এইভাবে আলুর চপগুলা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিলে পুরো রমজান মাস আপনারা খেতে পারবেন। এইভাবে তৈরি করে রাখলে পুরো রমজান মাসেই খাওয়া যায়। ইফতারের সময় আর ঝামেলা হয় না, শুধুমাত্র ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তো আমি এইভাবেই বক্সে নিয়ে নিচ্ছি সবগুলো আলুর চপ। তো এই যে আমি যে অরেঞ্জ কালারগুলো তৈরি করেছিলাম তো সেগুলো হচ্ছে আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। আমি সব কিছু মানে সবগুলো আলুর চপ আলাদা আলাদা বক্সে রেখে দিব। তো আমি একটু কালারফুল করার জন্য এভাবে কালার ইউজ করেছি। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। এইভাবে একটু কালার করলে দেখতে সুন্দর লাগে। তো আমি এখন সবগুলা আলুর চপ এইভাবে বক্সে নিয়ে নিচ্ছি। তো একে একে আমার সবগুলা আলুর চপ তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটু মানে কিছু অন্য কালার তৈরি করেছিলাম সেগুলো একটা বক্সে নিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু সবগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে একটু কালার ইউজ করাতে। তো অল্প একটু ফুড কালার দিয়ে ব্রেড ক্রামটা তৈরি করলে বিভিন্ন রকম কালার তৈরি করা যায়, দেখতেও সুন্দর লাগে। তো এই যে আমি বক্সে নিয়ে নিলাম সবগুলো। এগুলো হচ্ছে ডিম আলুর চপ আমি আগে যে তৈরি করেছিলাম সেগুলো। তারপরে এগুলো হচ্ছে সাদাগুলা, তারপর হচ্ছে অরেঞ্জ কালার গোল টাইপের যেগুলো তৈরি করছি। তো সবগুলো আমি বক্সে নিয়ে নিচ্ছি। আমি এখন ফ্রিজে রেখে দিব। তো আপনাদের সুবিধার জন্য আমি কিছু ভেজেও দেখাবো। তো তৈরি হয়ে গেল আমার
একই ভিডিওতে 2 রকম আলুর চপ 2 রকম হলেও আমি 4 রকম করে তৈরি করেছি ভিন্ন ভিন্ন কালারের, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য। আমি একটু ভেজে দেখানোর জন্য চলে যাচ্ছি। আলুর চপ ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল একটু বেশি করে দিতে হবে। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুর চপ দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। আমি প্রথমে গোলগুলা দিয়েছি। তো আমি সবগুলা থেকে দুইটা নিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলুর চপগুলা। তো আমি এখন আরও 2টা দিয়ে দিচ্ছি। তো আমার এই 2টাও ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে সবগুলো আলুর চপ এভাবে ভেজে নিব। এটা আমি এই 2টাও তুলে নিয়েছি। তারপর হচ্ছে আমি যে ডিম আলুর চপ তৈরি করেছিলাম ওখান থেকে 2টা ভেজে নিচ্ছি, যেগুলো হচ্ছে ইয়েলো কালার তৈরি করেছি। তো এভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি। এই যে আমার এই আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে উঠিয়ে নিব। তো আমার একে একে সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার 2 রকমের আলুর চপের রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আলুর চপ তৈরি করে আপনারা গরম গরম এরকমভাবে পরিবেশন করতে পারেন। তো এখানে আলুর চপ দিয়ে যে টমেটো সস দিয়ে খেলে আলুর চপ অনেক মজা লাগে। আমি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার ঘরে তৈরি টমেটো সস। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার আলু চপের রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।